Assalamu alaikum. Welcome, my dear, lovely viewer, master host, 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা এসএসসি এবং এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা, তোমাদের 10 তারিখে পরীক্ষা। অবশ্যই টেনশন করছো কিভাবে ইংলিশে ভালো করা যায়। আর ইংলিশের আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, যে বিষয়টি তোমরা মাস্টারি করতে গেলে, সলভ করতে গেলে, চেঞ্জ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। তাহলে সে বিষয়টি কি? সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। হাউ টু চেঞ্জ, হাউ টু লার্ন, হাউ টু সলভ। আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা ইজিলি সলভ করতে পারবা, অর্থাৎ 5 মার্কস 100% কনফার্ম তোমরা অবশ্যই পাবা। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো more talk, now go to our whiteboard. Try to understand today's lesson, passage narration. How to master, how to solve. কিভাবে মাস্টার করলে 5 মার্কস 100%। এসএসসি এবং এইচএসসি তোমরা ফাইনাল 2025 সাল, অর্থাৎ আর মাত্র কয়েকদিন অবশিষ্ট। চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে তোমাদের আজকে রয়েছে প্যাসেজ ন্যারেশন। রোলস এবং প্র্যাকটিস করলে তোমরা হাউ টু চেঞ্জ, ওকে, কিভাবে মাস্টার করলে, আয়ত্ত করলে 5 মার্কস 100% শিওর। শিখে নাও শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স। আমাদের এপিসোড হলো 176তম ভিডিও। আজকের এই ভিডিও থেকে তোমরা হোয়াট উইল ইউ লার্ন, কি জানতে পারবে। সেখানে তোমরা জানতে পারবা হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স। তোমরা জানো 5 প্রকার সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সগুলো অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, না হলে কিন্তু চেঞ্জ করতে পারবে না। হাউ টু চেঞ্জ পারসন, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো পারসন। অর্থাৎ আর বলছে হাউ টু ইউজ কনজাংশন। কনজাংশন কিন্তু দুটো পার্টকে, অর্থাৎ যেখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশন থাকবে, সেখানে অবশ্যই যোগ করার জন্য কনজাংশন প্রয়োজন রয়েছে। আর একটা বিষয় আছে হোয়াই ডু ইউ লার্ন, কেন তোমাদের এই প্যাসেজ ন্যারেশন জানতে হবে, শিখতে হবে। অর্থাৎ আমাদের রাইটিং স্কিল বাড়ানোর জন্য, আমাদের মনের ভাব এক্সপ্রেস করার জন্য অবশ্যই ইংলিশের এই আইটেমগুলো জানতেই হবে। আর একটা বিষয় আছে হাউ টু ফাইন্ড আউট স্পিকার অ্যান্ড লিসেনার। স্পিকার লিসেনারকে খুঁজে পেতে হলে কি করতে হবে। এখানে আছে হাউ টু মাস্টার প্যাসেজ ন্যারেশন বাই ফলোইং মাস্টারিং প্ল্যান। অর্থাৎ পরিকল্পনা না থাকলে কোনো কিছু সাফল্য লাভ করা যায় না। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানবো, আর নো স্কিপ সঙ্গেই থাকবে। প্রথমে তাহলে আমাদের পুরো প্যাসেজটা আমরা পড়ার পর ডিরেক্ট ইনডিরেক্ট কিভাবে আমরা চেঞ্জ করবো সেটি আমাদের জানতে হবে। প্রথম দেখো বন্ধুরা, যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? প্রথমে কিন্তু প্রশ্ন রয়েছে। সেড দ্য মাস্টার, তাহলে মাস্টার জিজ্ঞাসা করলো বাড়ির মালিক। সাবিনা সেড দ্য মেড, অর্থাৎ যেখানে বাসার কাজ করে ঝি, বা আমরা বলি কি দাসী বা কাজের মেয়ে। ওকে, দি মাস্টার সেড হোয়াট হাউস হোল্ড ওয়ার্ক ক্যান ইউ ডু, তুমি কি ধরনের কাজ করতে পারো। ওকে, তারপর আই ক্যান কুক ফুড, ওয়াশ ক্লোথ অ্যান্ড অ্যারেঞ্জ এভরিথিং, সবকিছু আয়োজন করতে পারি। কে বলছে? সেড দ্য মেড, কুমারী মেয়েটি বলছিল। এবার দি মাস্টার সেড, মাস্টার বলল দেন ইউ ক্যান স্টার্ট জাস্ট নাও, ঠিক তাহলে এখনই তুমি কাজটি শুরু করো। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা চলো স্টেপ বাই স্টেপ বিষয়টি জানবো, এবং সেটা অবশ্যই এমনভাবে তোমাদেরকে স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যাতে কি যে কোনো ন্যারেশন তোমাদের হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবা। নট অনলি দিস এক্সাম বাট অলসো অল ইন রিয়েল লাইফে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখবো বন্ধুরা, তাহলে দি মাস্টার, তাহলে আমরা শুরু করবো। দেখবো দি মাস্টার, দি মাস্টার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব পরিবর্তনে কি হবে? আস্কড হবে। তাহলে এখানে আমরা আস্ক দিলাম, আস্ক দ্য মেইড। ওকে, তাকে জিজ্ঞাসা করছিল। এবার কনজাংশন আমাদের দরকার, যেহেতু কি ডাব্লিউ ইস আছে তার ইন্টারোগেটিভ প্রোনাউন, তাহলে সেটি কিন্তু কনজাংশন হবে। এবারে কি হোয়াট, ওকে, হট, হার,
নেম ওয়াজ, তার নাম কি ছিল। ওকে, তখন তার উত্তরে মেয়েটি তখন কি বলছিল, দি মেইড দি মেইড replied that her name was সাবিনা। ওকে, তার নাম সাবিনা ছিল। ওকে, দি মাস্টার কি হচ্ছে, আবার জিজ্ঞাসা করছিল। ওকে, তাহলে আমরা লিখবো কি, দি মাস্টার এগেইন মানে কি, আবার। আস্কড মানে কি, জিজ্ঞাসা করলো। আস্কড দ্য মেইড, কুমারী মেয়েকে জিজ্ঞাসা করছিল। এবার সেম ভাবে কনজাংশন ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ কোশ্চেন রয়েছে। তাহলে কি আমরা লিখবো কি, হোয়াট হাউসহোল্ড she could do, সে কি কাজ করতে পারে। এখন কিন্তু ফুল স্টপ হবে, অর্থাৎ ইনডাইরেক্ট যখনই হবে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ হবে, বিষয়টি অবশ্যই মনে রাখবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, আই ক্যান কে বলছিল, তাহলে এখানে দি মেইড রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল। ওকে, কি উত্তর দিয়েছিল, যে শি ক্যান থাকলে কি হবে, কুড কুক ফুড, সে খাবার রান্না করতে পারে। ওয়াশ ক্লোথস অ্যান্ড অ্যারেঞ্জ এভরিথিং, সবকিছু সে আয়োজন করতে পারে। ওকে, তার উত্তরে তখন কি বলছিল, দি মাস্টার, তখন মাস্টার কি বলছিল, বাড়ির মালিক। দ্য মাস্টার told দ্যাট। ওকে, তাহলে কি ইউ মানে কি, সি, তাহলে সি কুড স্টার্ট জাস্ট, নাও থাকলে আমরা জানি কি হয়, দেন হয়। ওকে, দেন। ওকে, এবারে শেষে কিন্তু আমাদের রয়েছে কি, যে থ্যাংক ইউ স্যার, এই কথাটা কে বলছিল, তাহলে অবশ্যই আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি, দ্য মেইড থ্যাঙ্কড হিম মানে মাস্টারকে ধন্যবাদ দিয়েছিল। কিভাবে দিয়েছিল আমরা জানি বন্ধুরা, যে স্যার থাকলে কি হয়, রেসপেক্টফুলি হয়। তাহলে আমরা এখানে রেসপেক্টফুলি, অর্থাৎ আমরা অবশ্যই দেখতে পেলাম কিভাবে প্যাসিভ ন্যারেশন মাস্টার করতে হয়, আয়ত্ত করতে হয়, সেন্স করতে হয়, সলভ করতে হয়। যদি বেশি প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আশা করি তোমরা ন্যারেশন নিয়ে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। সকল ন্যারেশন তোমাদের হাতের মুঠোয় আনতে পারবা, যে কোনো ক্ষেত্রে তোমরা সলভ করতে পারবা। আজকের ভিডিওটি নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সাকসেসফুল জীবন এবং পরীক্ষায় ভালো করো, জিপিএ পাও, সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।